হ্যালো বন্ধুরা, তো আজকে আমার স্কুল নেই, তাই আমি আজকে একটু দুষ্টুমি করব। হ্যাঁ, দুষ্টুমি কীরকম করছি, সারাদিন কীরকম কাটাচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। আমি ছাদে চলে এসেছি একটু ধান মিলতে। ধানটা আমি দেখুন কীরকম মিলে দিচ্ছি। ঠাকুমা এসে বলছে তুই পারবি না, আমাকে দে। আমি বলছি না, আমি পারবো, কারণ এই দেখুন এই ডান্নাটা দিয়ে ধানগুলোকে টেনে টেনে এরকম আমাদেরকে শুকোতে হয় একদমই। ঠাকুমা এসে শুধু বলতে পারবি না, আমি বলছি না বাবা, আমি পারবো পারবো। দেখুন আমি এরকম করে সব ধানগুলো আস্তে আস্তে করে মিলে দেবো। তারপর মন করলো একটু আমাদের ভেজে ধান রাখা হয় না, শুকনো করায় ঝরঝর করে। তারপর মন করলো একটু রান্না করি। তো তারপর আমি রান্নাঘরে চলে গেলাম। রান্না করতে এসে বসে বললাম যে কড়াইটাকে আমি আগে উনুন ধরে দিয়েছি, তারপর কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর আরও একটু ভালো তেল দিয়ে দিয়েছি। তো দেখুন আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তো তাই জন্য খড় পাতা এগুলোই দেওয়া হয়। তো এখন তো জ্বালন দেওয়া হয়। তো এখন আমি তেলের উপর দিয়ে দিয়েছি। তো আমি কড়াইতে শাক দিয়ে চলে এসেছি। এখানে দাদু বললো মাছের টক খাবে, তাই জন্য এখানে তেঁতুল তুলতে চলে এসে দাদু তেঁতুল ঝাড়ছে আর আমি এখানে তুলছি। দেখুন দাদু কিরকম ঝাড়লো, এইটুকু তেঁতুলে হয়ে যাবে। তো এখানে আমাদের গাছে কিরকম তেঁতুল ঝুলেছে দেখেছেন। তো চলুন এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি আমি টক করতে। তো এখানে দেখুন আমার গরুরা শুয়ে আছে, এখানে শাক খেয়ে এই যে বসে গেছি তেঁতুল নিয়ে। হ্যাঁ, একটা তেঁতুল খেয়ে দেখবো কেমন টক। তো তেঁতুল, ও বাবা কি টক রে বাবা, কি টক। তো এখানে চলে এসেছি। তারপর এখানে শাক যে হচ্ছিলো, তো এখানে এখন আমি তেঁতুলটাকে ভাপানোর জন্য কড়াইতে এখন শাক ভাজা হচ্ছে। একটু শাকটা ভাজার পর দেখুন উনুনটা যেই নিমে যাচ্ছে, এত ধোঁয়া হচ্ছে, কারণ গ্রামের বাড়ি তো এই জন্য পাতা টাতা দিয়ে করা হয়। তো দেখুন এখানে কড়াইটাকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমরা এখন জল দিয়ে দিচ্ছি, যাতে তেঁতুলটা ভাপানো হবে বলে। তো তেঁতুল দিয়ে দিচ্ছি এখন, তেঁতুলটা ভাপবে বলে। এই যে তেঁতুল দিয়ে দিচ্ছি এখন। এরপর তেঁতুলটাকে একটু নেড়ে চেড়ে নিলাম, যাতে তেঁতুলটা জলের মধ্যে হয়ে যায়। তারপর সব তেঁতুলগুলো তুলে নিয়েছি আমি, ভাপানো হয়ে গেছে। তারপর একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি ভালো করে। তো তেলটা গরম করে আমি মাছটা ছাড়বো, কারণ ঠান্ডা তেলে মাছ ভাজা হলে মাছটা ভেঙে যায়, তাই গরম করেই দেওয়া ভালো। তাই আমি গরম করে এখন দিয়ে ভালো করে মাছগুলোকে লাল 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 করে ভেজে দিচ্ছি। তো মাছগুলোকে নামিয়ে নিয়েছি ভালো করে, পরিষ্কার করে টোরে নামিয়ে নিয়ে আবার তেল দিলাম কড়াইতে। হ্যাঁ, কড়াইতে তেল দেওয়ার পর দিচ্ছি ফোড়ন। ভালো করে করে তারপর তেঁতুল যে ভাপিয়েছিলাম ওটাকে মাখিয়ে তেঁতুলটাকে ভালো করে মাখিয়ে ছাঁকনিতে একটু ভালো করে ছেঁকে আমি কড়াইতে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সর্ষে, হলুদ এবং নুন। এবার ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। উনুনটা নেমে গেছে দেখেছে, পাতা জাল দিয়ে রান্না মানে উনুন নেমবে। দেখুন এখানে উনুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এখানে এখন একটু ফুটছে, এটা টকটা ফুটছে টকবক করে। তারপর এখানে আমি ছেড়ে দিচ্ছি, সে যে ভাজিয়েছিলাম মাছগুলো ওটাকে ছেড়ে দিচ্ছি আমি ওই যেখানে টক হচ্ছে। তারপর ভালো করে আস্তে করে না হয়ে গেছে বলে নামিয়ে নিচ্ছি। আপনারা একটু টেস্ট করে দেখবেন। আমার তো জিভ থেকে জল পড়ছে, তাই আমি একটু টেস্ট করে দেখলাম। তারপর আবার আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর ভালো করে আবার সেটাকে গরম করলাম। তারপর মাছ দিয়ে দিলাম। মাছটা হচ্ছে পটল মাছ। এই মাছটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, লঙ্কা এবং হচ্ছে পেঁয়াজ, সর্ষে বাটা, পোস্ত, এবং সে জলটা যে ছিল ওটাকেও দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি আমি নুন, এরপর দিচ্ছি হলুদ একটু ভালো করে। এরপর নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে দিলাম। এরপর দেখুন ভালো করে নাড়ার পর আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এখন যাচ্ছি, এখন দাদু একটু কাজ করছে, তো ওখানে একটু চলে গেল। তো এখানে দাদু ধান উড়াচ্ছে, থাকবে আমি একটু চলে গেলাম বদমাশি করতে। তো তখনের মধ্যে কাকিমা কী করেছে, তরকারিটা নামিয়ে নিয়েছে। ততক্ষণে বিড়াল এসে খেয়ে চলে গেছে, আর আমার খাওয়া হলো না। বন্ধুরা কী করবো বলো তো, ওটা আমার প্রিয় তরকারি ছিল। হ্যাঁ, আপনারা বাড়িতে দেখবেন। যদি পরের ভিডিও পারি তাহলে আপনাদেরকেও বাড়ি দেখুন। লাইক কমেন্ট অবশ্যই কমেন্ট।